আপনার 4 মাস হলো প্রায়। আপনার এই 4 মাস আর তার আগের 4 মাসের সময়টার মধ্যে যদি আপনি নিজে কখনো চিন্তা করেন, কোন পর্বটা আপনার ভালো লাগে বা কোনটা খারাপ? খারাপ কোনোটাই না, খারাপটা বলবো না। তো ভিন্ন। আগের ছিল আমার নিজস্ব জগৎ। সারা জীবন ধরে যা যা করে আসছি সেটার মধ্যেই ছিলাম। নিজস্ব আয়োজন, নিজস্ব চিন্তা, তর্ক বিতর্ক হয়েছে, সেটা আমার মতো করে আমি ট্যাকেল করেছি, যে কি আমার উত্তরগুলো দিয়েছি, আমি আমার মতো করে চলে গেছি। সেই একবারে আমার একেবারেই নিজস্ব জগৎ। এইটা একেবারে ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ না। এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান বাম আমার জানা নেই। অনেকটা হাঁটিয়ে চলার মতো অবস্থা। কাজেই সেই ভিন্ন জগৎ, বাট এটারও একটা চ্যালেঞ্জ আছে। এটা আমাকে তারা আহ্বান জানিয়েছে। প্রথমে একটু সংকোচ করছিলাম যে এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু আমি জগতের মানুষ নই। কিন্তু তারা আমাকে পারসুয়েড করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার। শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি যে এইভাবে তোমরা প্রাণ দিয়েছো, তোমরা রক্ত দিয়েছো, কাজে আমার জন্য না হয় একটু চ্যালেঞ্জিং হলোই, বা আমি যাই। তো আমি রাজি হলাম, সেভাবে এসছি। কাজে এটা ভিন্ন জগৎ, এই ভিন্ন জগতের মধ্যে এখন চলছি। দেখা যাক কত যেতে পারি। কিন্তু এই জগৎটা যদি শুরু না হতো অগাস্টের 8 তারিখে আপনার জন্য, তো তার পেছনের যে 4 মাস আপনাদের ততদিনে মনে হয় জেলে থাকার কথা ছিল। হয়তো, অথবা আমি তখন প্রস্তুতি নিচ্ছিলাম কোন কোন দেশে যাব যাতে বাংলাদেশে ফিরে যেতে না হয়। আমি এক উপলক্ষে আরেক দেশে ছিলাম, সেখানে বসে প্রস্তুতি নিচ্ছি এখন ফিরে যাওয়া ঠিক হবে কিনা। যাওয়ার সময় দেখেছি উত্তেজনা, দেখে গেছি কারফিউ, দেখে গেছি কারফিউর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। কাজেই উত্তেজনা ক্রমেই বাড়ছে। সেটা আপনি কারফিউ ভঙ্গ করেছিলেন? আমি কারফিউ ভঙ্গ করে গেলাম, তা না হলে তো যেতে পারতাম না। ভাগ্যিস কেউ ধরে নেই পথে, অত কড়াকড়ি কারফিউ ছিল না। কাজে ওর অবস্থাটা দেখে গেছি, এবং এটা ক্রমাগতভাবে দেখছি পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর রকম কাজ হচ্ছে। কাজে এটা ক্রমাগতভাবে এটা ফিডিংটা পাচ্ছিলাম। তার মধ্যে এই ঘটনা ঘটলো, একবার অবিশ্বাস্য একটা ঘটনা। কিন্তু তার মধ্যে বুঝি নেই যে এর মধ্যে আমাকে জড়িত হতে হবে, এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে। কাজে এই 4 মাস এভাবেই গেছে আমার।